হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এম এ খালেক ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম এ খালেক। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, তার আগে আমি কয়েকটি কথা বলে নিতে চাই। সেটি হচ্ছে যে মানুষ সৃষ্টির শুরু থেকে, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব হয়েছিল এই বিশ্বে, মহাবিশ্বে। এই আমাদের এই যে পৃথিবীতে মানুষ সৃষ্টির শুরু থেকে অনেক যুদ্ধ বিগ্রহ করেছে, অনেক মারামারি করেছে, অনেক কাটাকাটি করেছে, অনেক খুনোখুনি করেছে, মানুষ লড়াই করেছে অনেক। কিন্তু এত কিছু করার সত্ত্বেও মানুষ কিন্তু একটি কাজ খুব আগ্রহের সহিত করেছে, সেটি হচ্ছে চিন্তা করেছে খুব আগ্রহের সহিত। মানুষ গবেষণা করেছে অনেক আগ্রহের সহিত, যার ফলে বিজ্ঞান এত উৎকর্ষ সাধন করেছে। আজকের এই একবিংশ শতাব্দীতে আমরা এই উৎকর্ষতার কিছুটা ফল ভোগ করতে যাচ্ছি। তো অ্যারিস্টটল কি ভাবতেন? অ্যারিস্টটল ভাবতেন যে এই বিশ্ব, এই যে ভূকেন্দ্রিক একটি সৌর মডেল দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই যে সৌরজগতের কেন্দ্রে রয়েছে পৃথিবী, এবং পৃথিবীর চারপাশে সূর্য অন্যান্য গ্রহগুলো ঘুরছে। তিনি এমনটি ভাবতেন। পরে কোপার্নিকাস এসে কিন্তু তার মতবাদটি ভুল প্রমাণ করলেন, এবং তিনি বললেন যে এই সৌর মডেলের বা এই সৌরজগতের কেন্দ্র পৃথিবী নয়। এই সৌরজগতের কেন্দ্র তাহলে কি? এই সৌরজগতের কেন্দ্র হচ্ছে সূর্য। আচ্ছা, নিউটন আপেল গাছের নিচে বসে ভাবতে লাগলেন যে আপেল ফলটি কেন মাটিতে পড়লো না, কেন মাটিতে পড়লো, উপরে কেন উঠলো না, বা সাইডে কেন গেল না। সেখান থেকে তিনি ভাবতে 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 আবিষ্কার করে ফেললেন নিউটনের মহাকর্ষ সূত্র। আর্কিমিডিস বাথটাবে গোসল করছিলেন। সেই সময় তিনি হঠাৎ গোসল করতে করতে লক্ষ্য করলেন যে নিজের ওজন কিছুটা কম বলে মনে হচ্ছে। এই জন্য তিনি পরে তখন আবিষ্কার করলেন আর্কিমিডিসের সূত্র, যে কোনো বস্তুকে পানিতে বা তরলে নিমজ্জিত করলে নিজে কিছুটা ওজন হারায় বলে মনে হয়, এবং এই হারানো ওজন বস্তুর কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। আচ্ছা, এখন এই বিশ্বটা কি দিয়ে তৈরি? অবশ্যই উত্তর হবে যে পদার্থ দিয়ে তৈরি। উত্তর হচ্ছে পদার্থ দিয়ে তৈরি। পদার্থ কি দিয়ে তৈরি আমরা এখন আলোচনা করব। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বলছি আমি এখন। আচ্ছা, পদার্থ কি দিয়ে তৈরি? সবকিছু তো পদার্থ দিয়ে তৈরি। তাহলে পদার্থ কি দিয়ে তৈরি? পদার্থ হচ্ছে অণু দিয়ে তৈরি। অণু কি দিয়ে তৈরি? অণু হচ্ছে পরমাণু দিয়ে তৈরি। পরমাণু কি দিয়ে তৈরি? পরমাণু হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। এখন পদার্থকে ভাঙলে অণু পাওয়া যায়, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আর নিউট্রন হচ্ছে একটি চার্জলেস পার্টিকেল। তাহলে আমরা কিন্তু জানি যে, আমরা শুধুমাত্র মুখস্থ করে এসেছি যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের চার্জ একটি চার্জ বিহীন কণিকা। কিন্তু এগুলো কেন 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 ইলেকট্রনের চার্জ নেগেটিভ, কেন প্রোটনের চার্জ পজিটিভ, কেন নিউট্রনের চার্জ চার্জলেস, আমি সেটি আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হবে। তাহলে কেটে দিচ্ছি। আচ্ছা, ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন এবং নিউট্রন, এই প্রোটনকে যদি ভাঙি তাহলে কি পাওয়া যায়? কোয়ার্ক পাওয়া যায়। কোয়ার্ক হচ্ছে কত প্রকার? দেখো, কোয়ার্ক হচ্ছে 6 প্রকার। আপ, ডাউন, ক্যামেরা সামনে নিয়ে আসো। আপ, ডাউন, তারপরে হচ্ছে স্ট্রেন্স, চার্ম, টপ, বটম। দেখো,
এই কোয়ার্কের ফ্লেভার বা কোয়ার্কের প্রকারভেদ হচ্ছে 6 প্রকার: আপ, ডাউন, স্ট্রেঞ্জ, বটম, চার্ম, টপ। এর মধ্যে এই যে আপ এবং ডাউন এগুলোকে বলা হয় স্টেবল পার্টিকেল। স্টেবল মানে স্থায়ী, আমি স্থায়ী লিখছি তাহলে স্থায়ী। আর স্ট্রেঞ্জ, বটম, চার্ম, টপ এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কোয়ার্ক, প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে কোয়ার্ক পাওয়া যায়। ইলেকট্রনকে ভাঙলে কিন্তু কোয়ার্ক পাওয়া যায় না। ইলেকট্রন একটা অন্য গ্রুপের একটা মৌল, একটা কণা, সেটা বেরিয়ন গ্রুপের, সেটা আমরা পরে দেখব আরো। আমরা এই যে প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে কোয়ার্ক পাওয়া যায়। কোয়ার্কের ফ্লেভার হচ্ছে 6টা: আপ, ডাউন, স্ট্রেঞ্জ, বটম, চার্ম, টপ। তার মধ্যে আপ এবং ডাউন হচ্ছে স্থায়ী কণিকা, আর স্ট্রেঞ্জ, বটম, চার্ম এবং টপ হচ্ছে অস্থায়ী কণিকা। আচ্ছা, আপ কোয়ার্কের চার্জ হচ্ছে, এটা কিন্তু একটা চার্জ আছে, এই চার্জ হচ্ছে 2/3 প্লাস 2/3। এটা মনে রাখবে যে আপ কোয়ার্কের চার্জ হচ্ছে, আমি এটা মিশাই দিয়ে লিখছি এখানে, আপ কোয়ার্ক চার্জ হচ্ছে প্লাস 2/3, মানে একটি ইলেকট্রনের চার্জের, একটি প্রোটনের চার্জের 3/2 আপ কোয়ার্কের চার্জ। ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3, মানে একটি ইলেকট্রনের চার্জের 1/3। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রোটনের চার্জ কেন পজিটিভ? প্রোটন ইকুয়াল টু হচ্ছে 2টি আপ কোয়ার্ক। প্রোটনকে ভাঙলে পাওয়া যাবে কোয়ার্ক, তবে 2টি আপ কোয়ার্ক পাওয়া যাবে, আর একটি ডাউন কোয়ার্ক। তাহলে 2টি আপ কোয়ার্ক মানে 2, আর একটা আপ কোয়ার্কের চার্জ হচ্ছে 2/3, তাহলে 2 × 2/3 প্লাস একটা ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। তাহলে এখানে প্লাসে আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, -1/3। তাহলে কত হচ্ছে এখানে 4/3 -1/3। তাহলে এখানে 3 লসাগু, তাহলে 4 - 1, দ্যাট মিনস 3/3 যে 1 প্লাস 1, এই জন্য প্রোটনের চার্জ হচ্ছে +1। আচ্ছা, এখন দেখবো যে নিউট্রন কেন চার্জলেস, এটি দেখব। নিউট্রনকে ভাঙলে পাওয়া যায়, নিউট্রনকে ভাঙলে 2টি ডাউন কোয়ার্ক প্লাস একটি আপ কোয়ার্ক। তাহলে 2টি ডাউন কোয়ার্ক, দেখো এখানে আমি এখানে তাহলে নিউট্রন লিখি, নিউট্রন 2টি ডাউন কোয়ার্ক আর একটি আপ কোয়ার্ক। তাহলে এটা কত হচ্ছে, 2টি ডাউন কোয়ার্ক, দ্যাট মিনস 2 × 1/3 মাইনাস দিছি, প্লাস একটা আপ কোয়ার্ক, একটা মানে 2/3। তাহলে এখানে হচ্ছে -2/3, দেখো প্লাস 2/3, দুইটা কাটা যায়, 0 হয়ে যায়। এই জন্য নিউট্রন হচ্ছে চার্জলেস। এখন একটি প্রশ্ন, যে ইলেকট্রনের চার্জ কেন নেগেটিভ, সেটি আমি এখন ব্যাখ্যা করছি। ইলেকট্রনের চার্জ কেন নেগেটিভ? ইলেকট্রন স্বাভাবিকভাবে একটি পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে, এবং স্বাভাবিকভাবে একটি পরমাণু তড়িৎ নিরপেক্ষ অবস্থায় থাকে। তার মানে একটি পরমাণু স্বাভাবিক অবস্থায় একটি পরমাণু ইকুয়াল টু কি, একটি পরমাণু মানে একটি ইলেকট্রনের পরমাণু, একটি ইলেকট্রনের চার্জ প্লাস একটি প্রোটনের চার্জ, যেহেতু তড়িৎ নিরপেক্ষ থাকে, তাহলে একটি প্রোটনের চার্জ প্লাস একটি ইলেকট্রনের চার্জ প্লাস একটি নিউট্রনের চার্জ ইকুয়াল টু 0 লিখতে পারি। যেহেতু বিষয়টি বোঝার চেষ্টা করো, একটি পরমাণু স্বাভাবিক অবস্থায় তড়িৎ নিরপেক্ষ অবস্থায় থাকে, তাহলে একটি পরমাণুর মধ্যে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে, সেগুলির সম্মিলিত চার্জের যোগফল 0 লেখা যায়। আচ্ছা, একটি ইলেকট্রনের চার্জ আমি বের করব,
এটা লিখলাম একটি ইলেকট্রনের চার্জ প্লাস একটি প্রোটনের চার্জ হচ্ছে +1 আর নিউট্রনের চার্জ হচ্ছে 0 ইকুয়াল টু 0। তাহলে এই ওয়ানটা ওই পাশে দিব। তাহলে একটি ইলেকট্রনের চার্জ ইকুয়াল টু হচ্ছে -1, কারণ এই মাইনাসটা ওদিকে চলে যাবে -1 আর 0 0 তো চলে যাবে। তাহলে একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন একটি প্রোটনের চার্জ ধনাত্মক, একটি নিউট্রনের চার্জ চার্জলেস বা শূন্য, একটি ইলেকট্রনের চার্জ মাইনাস কেন, সেটি আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে।